সৌদি আরব আসার আগে আমরা কত স্বপ্ন দেখি, তাই না? আপনি কি জানেন, শুধুমাত্র আরবি ভাষা বলতে না পারায় কত হাজার প্রবাসী ভালো বেতন আর সম্মানের কাছ থেকে বঞ্চিত হচ্ছে? আপনার এই নীরব অসহায়ত্ব দূর করতে এবং কফিলের চোখে চোখ রেখে নিজের অধিকার বুঝে নিতে এই ভিডিওটি আজ আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই জীবনের টানে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। আমার একটু সমস্যা আছে এর আরবি বাক্য হচ্ছে আনা ফি শইয়া মুশকিল। এখানে আনা মানে হচ্ছে আমার, ফি মানে আছে, শইয়া মানে একটু বা সামান্য, মুশকিল মানে সমস্যা। আমার একটু সমস্যা আছে এর আরবি বাক্য হচ্ছে আনা ফি শইয়া মুশকিল। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে তার একটু সমস্যা আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া ফি শইয়া মুশকিল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি বলি তোমার একটু সমস্যা আছে, এইটার আরবি বাক্য হবে আন্তা ফি শইয়া মুশকিল। আন্তা ফি শইয়া মুশকিল, আনার জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তোমার বা তুমি। তো আমরা একটু সমস্যা তো বললাম, এখন যদি বেশি সমস্যা বলি যে আমার বেশি সমস্যা আছে, এর আরবি বাক্য হবে কি আনাফি জিয়াদা মুশকিল। শইয়া মুশকিলের জায়গা হবে কি জিয়াদা মুশকিল। জিয়াদা মানে হচ্ছে বেশি। আবার যদি বলি তার বেশি সমস্যা আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া ফি জিয়াদা মুশকিল। কি হবে ভালো করে খেয়াল করেন, হুয়া ফি জিয়াদা মুশকিল। আনার জায়গা হবে হুয়া আর শইয়ার জায়গা হবে কি জিয়াদা, আর পুরো বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলি তোমার বেশি সমস্যা আছে, এর আরবি বাক্য হবে কি আন্তা ফি জিয়াদা মুশকিল। কি হবে আন্তা ফি জিয়াদা মুশকিল। আমি আগে এখানে এসেছিলাম, এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে গাবল আনা ইজি হানা। এখানে গাবল মানে হচ্ছে আগে, আনা মানে আমি, ইজি মানে আসা বা এসেছিলাম, হ্যানা মানে এখানে। আমি আগে এখানে এসেছিলাম, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আনা ইজি হ্যানা। এখন যদি বলি যে সে আগে এখানে এসেছিল, এইটার আরবি বাক্য হবে কি গাবল হুয়া ইজি হ্যানা। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি আগে এখানে এসেছিলে, এইটার আরবি বাক্য হবে কি গাবল আন্তা ইজি হ্যানা। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। তো এসেছিলাম না বলে আমরা যদি আবার বলি যে গিয়েছিলাম, যে আমি আগে এখানে গিয়েছিলাম, এইটার আরবি বাক্য হবে কি গাবল আনা রোহ হেনা। ইজির জায়গা হবে কি রোহ, রোহ মানে হচ্ছে যাওয়া বা গিয়েছিলাম। আবার যদি বলি সে আগে এখানে গিয়েছিল, এইটার আরবি বাক্য হবে কি গাবল হুয়া রোহ হেনা। কি হবে আনা ইজির জায়গা হবে কি হুয়া রোহ। আবারও দেখি, যদি বলি সে আগে এখানে গিয়েছিল, এর আরবি বাক্য হবে কি গাবল হুয়া রোহ হেনা। আমার ফ্রিজ নষ্ট, এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে হাগ্গি তাল্লাজা খারবান। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার, তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ, খারবান মানে নষ্ট। আমার ফ্রিজ নষ্ট, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি তাল্লাজা খারবান। এখন নষ্ট না বলে যদি বলি আমার ফ্রিজ ভালো, এর আরবি বাক্য হবে কি হাগ্গি তাল্লাজা কয়েস। কি হবে খারবানের জায়গা হবে কি কয়েস, কয়েস অর্থ হচ্ছে ভালো। আবার যদি বলি তার ফ্রিজ নষ্ট, এর আরবি বাক্য হবে কি হুয়া তাল্লাদা খারবান। হাগ্গের জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার বা সে। আবার যদি বলি যে তার ফ্রিজ ভালো, এর আরবি বাক্য হবে কি হুয়া তাল্লাজা কয়েস। হাগ্গির জায়গা হবে হুয়া, খারবানের জায়গা হবে কি কয়েস, কয়েস অর্থ হচ্ছে ভালো। আবার যদি বলি যে তোমার ফ্রিজ নষ্ট, এর আরবি বাক্য হবে কি আন্তা তাল্লাদা খারবান। হাগ্গির জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আবার তোমার ফ্রিজ নষ্ট না বলে যদি বলি তোমার ফ্রিজ ভালো, এর আরবি বাক্য হবে কি হাগ্গি তাল্লাজা কয়েস। কি হবে হাগ্গি তাল্লাজা কয়েস। এভাবে আপনি একটা বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ মাধ্যম। আমি পরিষ্কার করব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সউই নাদেফ। এখানে আনা মানে হচ্ছে আমি, সউই মানে করা বা করব, নাদেফ মানে হচ্ছে কি পরিষ্কার। আমি পরিষ্কার করব, এর আরবি বাক্য হচ্ছে আনা সউই নাদেফ।
এখন যদি বলি আমি না বলে যে সে পরিষ্কার করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া সাউই নাদিফ। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি পরিষ্কার করবে, এর আরবি বাক্য হবে কি আনতা সাউই নাদিফ। আবারও দেখেন যদি বলি তুমি পরিষ্কার করবে, এর আরবি বাক্য হবে কি আনতা সাউই নাদিফ, মানে আনার জায়গা হবে কি আনতা, আনতা অর্থ হচ্ছে তুমি। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল পরিষ্কার করবে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল সাউই নাদিফ। কি হবে ফয়সাল সাউই নাদিফ। আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। আমি বলেছি তুমি দাঁড়াও, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা কালাম আন্তা ওয়াকগেফ। এখানে আনা মানে হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলছি, আন্তা অর্থ তুমি, ওয়াকগেফ অর্থ হচ্ছে কি দাঁড়ানো। আমি বলছি তুমি দাঁড়াও, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম আন্তা ওয়াকগেফ। এখন আমি বলছি না বলে যদি বলি যে সে বলছে তুমি দাঁড়াও, এর আরবি বাক্য হবে কি হুয়া কালাম আন্তা ওয়াকগেফ। আনার জায়গা হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর পুরো বাক্যটা একই রকম থাকবে। আবার আমরা যদি বলি যে বস বলছে তুমি দাঁড়াও, এর আরবি বাক্য হবে কি মুদির কালাম আন্তা ওয়াকগেফ। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস, আর পুরো বাক্যটা কিন্তু একই রকম থাকবে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন রাশেদ বলছে তুমি দাঁড়াও, এর আরবি বাক্য হবে কি রাশেদ কালাম আন্তা ওয়াকগেফ। যদি বলি ফয়সাল বলছে তুমি দাঁড়াও, এর আরবি বাক্য হবে কি ফয়সাল কালাম আন্তা ওয়াকগেফ, মানে আনার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে, তাহলেই কিন্তু আমাদের পুরো বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। তুমি আমার কথা শোনো, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে আন্তা ইসমা আনা কালাম। এখানে আন্তা মানে হচ্ছে তুমি, ইসমা মানে হচ্ছে শোনো বা শোনা, আনা মানে আমার, কালাম মানে হচ্ছে কি কথা। তুমি আমার কথা শোনো, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা ইসমা আনা কালাম। এখন আমার কথা না বলে যদি বলি তুমি তার কথা শোনো, এর আরবি বাক্য হবে কি আন্তা ইসমা হুয়া কালাম। কি হবে আন্তা ইসমা হুয়া কালাম, আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলি তুমি বসের কথা শোনো, এর আরবি বাক্য হবে কি আন্তা ইসমা মুদির কালাম। আন্তা ইসমা মুদির কালাম, মানে আনার জায়গা হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, আর দুই পাশে যে বাক্য আছে এই পুরো বাক্যটা সেই রকমই থাকবে। তোমার সাথে কথা আছে, আমরা যদি এই বাক্যটা বলতে চাই আরবি ভাষায় তাহলে বলতে হবে ফি কালাম আন্তা সাওয়া সাওয়া। এখানে ফি মানে হচ্ছে আছে, কালাম মানে কথা, আন্তা মানে তোমার, সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে। তোমার সাথে কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ফি কালাম আন্তা সাওয়া সাওয়া। এখন যদি বলি যে তার সাথে কথা আছে, এর আরবি বাক্য হবে কি ফি কালাম হুয়া সাওয়া সাওয়া। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া মানে হচ্ছে তার। আবার যদি বলি যে বসের সাথে কথা আছে, এর আরবি বাক্য হবে কি ফি কালাম মুদির সাওয়া সাওয়া। আন্তার জায়গা হবে কি মুদির, মুদির মানে হচ্ছে বস, আর পুরো বাক্যটা একই রকম থাকবে। তুমি আমার রুমে আসো, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে আন্তা আল আনা গোরফা। এখানে আন্তা মানে তুমি, তাল মানে হচ্ছে আসা বা আসো, আনা মানে আমার, গোরফা অর্থ হচ্ছে রুম বা রুমের। তুমি আমার রুমে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা আল আনা গোরফা। এখন তুমি না বলে আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন ফয়সাল আমার রুমে আসো, এর আরবি বাক্য হবে কি ফয়সাল তাল আনা গোরফা, মানে আন্তার জায়গা হবে কি ফয়সাল। আবার যদি বলি রাশেদ আমার রুমে আসো, এর আরবি বাক্য হবে কি রাশেদ তাল আনা গোরফা, মানে আন্তার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। তোমার কি সমস্যা আমাকে বলো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আন্তা ইস মুশকিলা গুল আনা। এখানে আন্তা মানে হচ্ছে তোমার, ইস মানে কি মুশকিলা মানে হচ্ছে সমস্যা, গুল মানে বলা বা বলো, আনা মানে আমাকে। তোমার কি সমস্যা আমাকে বলো, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা ইস মুশকিলা গুল আনা। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, আন্তা ইস মুশকিলা গুল আনা। এখন আমরা যদি তোমার কি সমস্যা না বলে বলি তার কি সমস্যা আমাকে বলো, এর আরবি বাক্য হবে কি
হুয়া ইসমুসকে লাগুল আনা, মানে আনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি, যেমন রাশেদের কি সমস্যা আমাকে বলো, এর আরবি বাক্য হবে কি রাশেদ ইসমুসকে লাগুল আনা। যদি বলি ফয়সালের কি সমস্যা আমাকে বলো, তখন হবে কি ফয়সাল ইসমুসকে লাগুল আনা, মানে আনতার জায়গায় যে যার নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে, আর পুরো বাক্যটা সেম রাখলেই কিন্তু আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যায়। দুনিয়ায় মানুষ সোজা চলে না, আমরা যদি এই বাক্যটাকে কথার পৃষ্ঠে আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে দুনিয়া নফর মাফি এমসি সিদা। এখানে দুনিয়া মানে তো দুনিয়া আমরা জানি, নফর মানে মানুষ, মাফি মানে না, এমসি মানে হচ্ছে চলা বা চলে, সিদা মানে হচ্ছে সোজা, আর মাফি এমসি মানে হচ্ছে কি চলে না। তাহলে দুনিয়ায় মানুষ সোজা চলে না, এইটার আরবি বাক্য হচ্ছে দুনিয়া নফর মাফি এমসি সিদা। আবারও খেয়াল করেন কি বলতে হবে, দুনিয়া নফর মাফি এমসি সিদা। আমার টাকা দরকার, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা আবগা ফুলুস। এখানে আনা মানে আমার, আবগা মানে হচ্ছে দরকার বা লাগবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমার টাকা দরকার, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফুলুস। এখন টাকা দরকার না বলে আমরা যদি বলি যে আমার বেতন দরকার, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রাতেব। ফুলুসের জায়গায় হবে কি রাতেব, রাতেব অর্থ হচ্ছে বেতন। আবার যদি বলি আমার কাজ দরকার, এর আরবি বাক্য হবে কি আনা আবগা শগল। ফুলুসের জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি আমার রুম দরকার, এর আরবি বাক্য হবে কি আনা আবগা গোরফা। ফুলুসের জায়গা হবে কি গোরফা। আবার যদি বলি আমার মাংস দরকার, এর আরবি বাক্য হবে কি আনা আবগা লাহাম। আবগা লাহাম, লাহাম মানে হচ্ছে কি মাংস। মানে টাকার ফুলুসের জায়গায় আপনি যেই জিনিসটা লাগবে ওই জিনিসটার অর্থ বসালেই কিন্তু কি আরবি বাক্যটা হয়ে যায়। তো আবারও দেখেন, আমার না বলে আমরা যদি বলি যে তার টাকা দরকার, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা ফুলুস। আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলি তোমার টাকা দরকার, এর আরবি বাক্য হবে কি আন্তা আবগা ফুলুস। আন্তা আবগা ফুলুস। তো এভাবে আপনি কিন্তু একটু পরিবর্তন করে করে অনেক বাক্য তৈরি করতে পারেন। দোকানে যাই পরে খাবো, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে রুহ বাকালা বাদান আকেল। এখানে রুহ মানে হচ্ছে যাওয়া বা যাই, বাকালা মানে হচ্ছে দোকান বা দোকানে, বাদান মানে পরে, আকেল মানে হচ্ছে খাওয়া বা খাবো। দোকানে যাই পরে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ বাকালা বাদান আকেল। এখন দোকানে যাই না বলে আমরা যদি বলি যে বাজারে যাই পরে খাবো, এর আরবি বাক্য হবে রুহ সুক বাদান আকেল। মানে বাক্যালার জায়গা হবে সুক, সুক অর্থ হচ্ছে বাজার, আর পুরো বাক্যটা একই রকম থাকবে। আবার যদি বলি যে রুমে যাই পরে খাবো, এর আরবি বাক্য হবে কি রুহ গোরফা বাদান আক্কেল। বাক্যালার জায়গা হবে কি গোরফা, গোরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলি যে কাজে যাই পরে খাবো, এর আরবি বাক্য হবে কি রুহ শগল বাদান আক্কেল। মানে বাক্যালার জায়গায় বসাবো শগল, শগল অর্থ কাজ, আর বাকি বাক্য কিন্তু যা আছে তাই থাকবে। আগামীকাল আমার কাজ আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে বুকরা আনা ফি শগল। এখানে বুকরা মানে হচ্ছে আগামীকাল, আনা মানে আমার, ফি মানে আছে, শগল মানে কাজ। আগামীকাল আমার কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা আনা ফি শগল। এখন যদি বলি যে আগামীকাল তার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি বুকরা হুয়া ফি শগল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি বলি আগামীকাল তোমার কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কি বুকরা আন্তা ফি শগল। বুকরা আন্তা ফি শগল, আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তোমার। আবার এই বাক্যের ভিতরেই আমরা যদি আগামীকাল না বলে যদি বলি যে আজ আমার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি আলিয়াউম আনা ফি শগল। বুকরার জায়গা হবে কি আলিয়াউম, আলিয়াউম অর্থ হচ্ছে আজ। যদি বলি আগামী পরশু আমার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি বুকরার জায়গা হবে বাদ বুকরা, যেমন বাদ বুকরা আনা ফি শগল। বাদ বুকরা অর্থ হচ্ছে কি আগামী পরশু। তাহলে যদি আবারও দেখেন, যদি বলি আগামী পরশু আমার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি বাদ বুকরা আনা ফি শগল। আমাকে 2 পিস দিন, আমরা যদি কাউকে এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে আতেনি ইতনিন হাব্বাব।
এখানে আতিনি মানে হচ্ছে আমাকে দিন, ইতনিন মানে 2, হাব্বা মানে হচ্ছে পিস। আমাকে 2 পিস দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি ইতনিন হাব্বা। এখন 2 পিস না বলে আমরা যদি বলি যে আমাকে 3 পিস দিন, এর আরবি বাক্য হবে কি আতিনি তালাতা হাব্বা। ইতনিনের জায়গা হবে কি তালাতা, তালাতা মানে হচ্ছে 3। আবার যদি বলি আমাকে 4 পিস দিন তখন হবে কি আতিনি আরবা হাব্বা। যদি বলি আমাকে 5 পিস দিন তখন হবে কি আতিনি খামসা হাব্বা। যদি বলি আমাকে 1 পিস দিন তখন হবে কি আতিনি ওয়াহেদ হাব্বা। এভাবে আপনার যত পিস দরকার ওইটা বললে ওই সংখ্যাটা ইতনিনের জায়গায় বসালেই কিন্তু কি আরবি বাক্যটা হয়ে যায়। আগে আমি এখানে এসেছিলাম, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে গাবল আনা ইজি হেনা। এখানে গাবল মানে আগে, আনা মানে আমি, ইজি মানে হচ্ছে কি আসাবে এসেছিলাম, হেনা মানে এখানে। আগে আমি এখানে এসেছিলাম, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আনা ইজি হেনা। তো দেখেন এসেছিলাম না বলে আবার যদি বলি যে গিয়েছিলাম, যে আগে আমি এখানে গিয়েছিলাম, তো এইটার আরবি বাক্য হবে কি গাবল আনা রোহ হেনা। ইজির জায়গায় তখন হবে কি রোহ, রোহ মানে হচ্ছে যাওয়া বা গিয়েছিলাম। তিনি আমাকে দিয়েছে, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি হুয়া হাগ্গি জিব। এখানে হুয়া মানে হচ্ছে তিনি বা সে, হাগ্গি মানে হচ্ছে আমাকে, জিব মানে হচ্ছে দেওয়া বা দিয়েছে। তিনি আমাকে দিয়েছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্গি জিব। এখন তিনি না বলে আমরা যদি বলি তুমি আমাকে দিয়েছ, এইটার আরবি বাক্য হবে কি আন্তা হাগ্গি জিব। মানে হুয়ার জায়গা হবে আন্তা, আন্তা মানে হচ্ছে কি তুমি। আবার কারো নাম যদি আমরা ব্যবহার করি, যদি বলি ফয়সাল আমাকে দিয়েছে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল হাগ্গে জেব। যদি বলি রাশেদ আমাকে দিয়েছে তখন হবে কি রাশেদ হাগ্গে জেব। আবার নাম না বলে আমরা যদি বলি বস আমাকে দিয়েছে তখন হবে কি মুদির হাগ্গে জেব। কি হবে মুদির হাগ্গে জেব। হুয়ার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। তুমি যেও না, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে আন্তা মাফি রহ। এখানে আন্তা মানে হচ্ছে তুমি, মাফি রহ মানে হচ্ছে কি যেও না। তুমি যেও না এর আরবি বাক্য হচ্ছে আন্তা মাফি রহ। এখন যেও না না বলে আবার যদি বলি যে তুমি এসো না, এর আরবি বাক্য হবে কি আন্তা মাই ইজি। মাফি রহ এর জায়গায় হবে কি মাই ইজি, মাই ইজি মানে হচ্ছে কি এসো না। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন রাশেদ যেও না, এর আরবি বাক্য হবে কি রাশেদ মাফি রহ। আন্তার জায়গায় যে নামটা আমরা বলেছি ওইটা বসাতে হবে। আবার যদি বলি যে রাশেদ এসো না তখন হবে কি রাশেদ মাই ইজি। আবারও ভালো করে খেয়াল করেন, যদি বলি যে রাশেদ এসো না তখন হবে কি রাশেদ মাই ইজি। আপনি আমার কথা শুনুন, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা ইসমা হাগ্গি কালাম। এখানে আন্তা মানে হচ্ছে আপনি, ইসমা মানে হচ্ছে শোনা বা শুনুন, হাগ্গি মানে আমার, কালাম অর্থ হচ্ছে কি কথা। আপনি আমার কথা শুনুন, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা ইসমা হাগ্গি কালাম। তো দেখেন আমার কথা না বলে আমরা যদি এই বাক্যের ভিতরে বলি যে আপনি তার কথা শুনুন, এর আরবি বাক্য হবে কি আন্তা ইসমা হুয়া কালাম। হাগ্গের জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি বসের ক্ষেত্রে বলি যে আপনি বসের কথা শুনুন, এর আরবি বাক্য হবে কি আন্তা ইসমা মুদের কালাম। ভালো করে খেয়াল করেন কি বলতে হবে আন্তা ইসমা মুদের কালাম। আমি এই মাসে ছুটি চাই, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হাদা সাহার আনা এবি ইজাজা। এখানে হাদা মানে হচ্ছে এই, সাহার মানে মাস, আনা মানে আমি, এবি মানে হচ্ছে চাই, আর ইজাজা মানে হচ্ছে কি ছুটি। আমি এই মাসে ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাহার আনা এবি ইজাজা। এখন আমি না বলে আমরা যদি বলি যে সে এই মাসে ছুটি চায়, এর আরবি বাক্য হবে কি হাদা সাহার হুয়া এবি ইজাজা। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি এই মাসে ছুটি চাও, এর আরবি বাক্য হবে কি হাদা সাহার আন্তা এবি ইজাজা। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা মানে হচ্ছে তুমি। আর পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। এই লোকটি আমার বড় ভাই, আমরা যদি কাউকে দেখে এর আরবি বাক্য বলতে চাই তাহলে বলতে হবে হাদা নফর আনা কাবের আখুই। এখানে হাদা মানে হচ্ছে এই, নফর মানে হচ্ছে কি লোক, আনা মানে আমার,
কাবের মানে বড়, আখুই মানে হচ্ছে কি ভাই। এই লোকটি আমার বড় ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আনা কাবের আখুই। এখন আমার বড় ভাই না বলে যদি বলি যে এই লোকটি তার বড় ভাই, এর আরবি বাক্য হবে কি হাদা নফর হুয়া কাবের আখুই। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার যদি বলি এই লোকটি তোমার বড় ভাই, এর আরবি বাক্য হবে কি হাদা নফর আন্তা কাবের আখুই। কি হবে হাদা নফর আন্তা কাবের আখুই। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি 5 পিস কিনবো। আমরা যদি এই বাক্যটা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা ইস্তেরে খামসা হাব্বা। এখানে আনা মানে আমি, ইস্তেরি মানে হচ্ছে কেনা বা কিনবো, খামসা মানে 5, হাব্বা মানে হচ্ছে কি পিস। আমি 5 পিস কিনবো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইস্তেরে খামসা হাব্বা। এখন যদি বলি সে 5 পিস কিনবে, এর আরবি বাক্য হবে কি হুয়া ইস্তেরে খামসা হাব্বা। যদি বলি তুমি 5 পিস কিনবে, এর আরবি বাক্য হবে কি আন্তা ইস্তেরে খামসা হাব্বা। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। আপনার আরবি কথা ভালো না। আমরা যদি কাউকে দেখে এইটার আরবি ভাষা বলতে চাই তাহলে বলতে হবে আন্তা আরবি কালাম মুজেন। এখানে আন্তা মানে হচ্ছে আপনার বা আপনি, আরবি মানে তো আরবি আমরা জানি, কালাম মানে কথা, মুজেন মানে হচ্ছে কি ভালো না। আপনার আরবি কথা ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা আরবি কালাম মুজেন। এখন আপনার না বলে আমরা যদি বলি তার আরবি কথা ভালো না, এর আরবি বাক্য হবে কি হুয়া আরবি কালাম মুজেন। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার আপনি যদি নিজের কথা বলতে চান যে আমার আরবি কথা ভালো না, এর আরবি বাক্য হবে কি হাগ্গি আরবি কালাম মুজেন। আন্তার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি মানে হচ্ছে আমার, আর পুরো বাক্যটা যা আছে তাই থাকবে। 3 দিন পর আসবেন, এইটার আরবি বাক্য হচ্ছে বাদ তালাতা ইয়াম ইজি। এখানে বাদ মানে হচ্ছে পরে, তালাতা মানে 3, ইয়াম মানে দিন, ইজি মানে হচ্ছে কি আসা বা আসবেন। 3 দিন পরে আসবেন, এইটার আরবি বাক্য হচ্ছে বাদ তালাতা ইয়াম ইজি। এখন 3 দিন না বলে যদি বলি 2 দিন পর আসবেন, এর আরবি বাক্য হচ্ছে বাদ ইতনিন ইয়াম ইজি। তালাতার জায়গা হবে কি ইতনিন, অর্থ হচ্ছে 2। আবার আসবেন না বলে যদি বলি 3 দিন পরে যাবেন, এর আরবি বাক্য হবে বাদ তালাতা ইয়ম রোহ। ইজির জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন। যদি বলি 2 দিন পরে যাবেন, এর আরবি বাক্য হবে বাদ ইতনিন ইয়ম রোহ। কি হবে বাদ ইতনিন ইয়ম রোহ। এই কাজটি তাড়াতাড়ি করো, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা সগল সবই সুরা সুরা। এখানে হাদা মানে এই, সগল মানে হচ্ছে কাজ, সবই মানে করা বা করো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এই কাজটি তাড়াতাড়ি করো, এর আরবি বাক্য হচ্ছে হাদা সগল সবই সুরা সুরা। এখন এই কাজটি না বলে যদি বলি ওই কাজটি তাড়াতাড়ি করো, এর আরবি বাক্য হবে হুনাক সগল সবই সুরা সুরা। হাদার জায়গা হবে হুনাক, হুনাক অর্থ হচ্ছে ওই। আমার বড় গাড়ি চাই। আমরা যদি এই বাক্যটা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা এ বে কাবের সাইয়ারা। এখানে আনা মানে হচ্ছে আমার বা আমি, এবি মানে চাই, কাবের মানে বড়, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। আমার বড় গাড়ি চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বে কাবের সাইয়ারা। এই রুমটি খুব ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা জিয়াদা সাগের। এখানে হাদা মানে হচ্ছে এই, গোরফা মানে হচ্ছে কি রুম বা কক্ষ, জিয়াদা অর্থ খুব বা অনেক, সাগের অর্থ হচ্ছে কি ছোট। এই রুমটি খুব ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা জিয়াদা সাগের। সম্ভবত সে লোক অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন মানে হচ্ছে সম্ভবত, হুয়া মানে সে, নফর মানে লোক, মারিদ মানে হচ্ছে কি অসুস্থ। সম্ভবত সে লোক অসুস্থ, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে মুমকিন হুয়া নফর মারিদ। আমি বাজারে কিভাবে যাব, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা কেফ রুহ সুক। এখানে আনা মানে আমি, কেফ মানে কিভাবে, রুহ মানে যাওয়া বা যাব, সুক অর্থ হচ্ছে কি বাজার। আমি বাজারে কিভাবে যাব, এর আরবি বাক্য হচ্ছে
আনা কেফ রুহ সুক। এখন বাজারে না বলে আমরা যদি বলি আমি দোকানে কিভাবে যাব, এর আরবি বাক্য হবে কি আনা কেফ রুহ বাক্কালা। সুকের জায়গা হবে কি বাক্কালা। বাক্কালা অর্থ হচ্ছে দোকান। আবার এইটাও বলতে পারেন যে আনা কেফ রুহ মাহাল। মাহাল অর্থ হচ্ছে কি দোকান, আর বাক্কালা অর্থ দোকান। বাক্কালা অর্থ অধিকাংশ সময় মুদি দোকান ব্যবহৃত হয়ে থাকে। আবার যদি বলি যে আমি কাজে কিভাবে যাব, এর আরবি বাক্য হবে কি আনা কেফ রুহ শগল। কাজের কথা বললে হবে কি সুকের জায়গায় শগল। শগল অর্থ হচ্ছে কাজ। আমার সাথে গাড়ি নেই, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে হাগ্গি সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। আমার সাথে গাড়ি নেই, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। তো আমার সাথে না বলে যদি বলি তার সাথে গাড়ি নেই, এর আরবি বাক্য হবে কি হুয়া সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। হাগ্গের জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার যদি বলি তোমার সাথে গাড়ি নেই, এর আরবি বাক্য হবে আন্তা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। কি হবে আন্তা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা। আমি কথা বলবো না তোমার সাথে, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মাফি কালাম সাওয়া সাওয়া আন্তা। এখানে আনা মানে আমি, মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলবো না, সাওয়া সাওয়া অর্থ সাথে, আন্তা অর্থ হচ্ছে তোমার বা তুমি। আমি কথা বলবো না তোমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া আন্তা। তো এই বাক্যের ভিতরে তোমার সাথে না বলে যদি বলি যে আমি কথা বলবো না তার সাথে, এর আরবি বাক্য হবে কি আনা মাফি কালাম সাওয়া সাওয়া হুয়া। আন্তার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার আমি কথা বলবো না না বলে যদি বলি সে কথা বলবে না তোমার সাথে, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি কালাম সাওয়া সাওয়া আন্তা। কি হবে যদি বলি সে কথা বলবে না তোমার সাথে, তখন হবে কি হুয়া মাফি কালাম সাওয়া সাওয়া আন্তা। সব মালামাল গাড়ির ভিতরে রাখো, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে কুল্লু আগ্রাত খাল্লে দাখিল সাইয়ারা। এখানে কুল্লু মানে সব, আগ্রাত মানে হচ্ছে মালামাল, খালি অর্থ রাখা বা রাখো, দাখিল অর্থ ভিতরে, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। সব মালামাল গাড়ির ভিতরে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাত খাল্লে দাখিল সাইয়ারা। কি বলতে হবে কুল্লু আগ্রাত খাল্লে দাখিল সাইয়ারা। দুঃখিত আমি বুঝতে পারছি না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আসেফ আনা মাফি মালুম। এখানে আনা মানে আসেফ মানে হচ্ছে দুঃখিত, আনা মানে আমি, মাফি মালুম অর্থ হচ্ছে বুঝতে পারছি না বা জানি না। দুঃখিত আমি বুঝতে পারছি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আসেফ আনা মাফি মালুম। আজকে আসেনি সম্ভবত কাল আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াম্মা ইজ মুমকিন বোকরা ইজ। এখানে আলিয়াম মানে হচ্ছে আজকে, মা ইজ মানে হচ্ছে আসেনি, মুমকিন অর্থ সম্ভবত, বোকরা অর্থ কাল, ইজ অর্থ আসা বা আসবে। আজকে আসেনি সম্ভবত কাল আসবে, এই বাক্যটা আরবিতে বলতে চাইলে বলতে হবে আলিয়াম্মা ইজ মুমকিন বোকরা ইজ। কি বলতে হবে আলিয়াম্মা ইজ মুমকিন বোকরা ইজ। তার হাত ভেঙে গেছে, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া ইয়াদ মাকসুর। এখানে হুয়া মানে হচ্ছে সে বা তার, ইয়াদ মানে হাত, মাকসুর অর্থ হচ্ছে কি ভেঙে যাওয়া। তার হাত ভেঙে গেছে, এই বাক্যটা আরবিতে বলতে চাইলে বলতে হবে হুয়া ইয়াদ মাকসুর। এখন তার না বলে যদি বলি তোমার হাত ভেঙে গেছে, এইটার আরবি বাক্য হবে কি আন্তা ইয়াদ মাকসুর। হুয়ার জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে আমার হাত ভেঙে গেছে, এর আরবি বাক্য হবে কি হাগ্গি ইয়াদ মাকসুর। কি বলতে হবে হাগ্গি ইয়াদ মাকসুর, মানে হুয়ার জায়গা হবে কি হাগ্গি। হাগ্গি অর্থ হচ্ছে আমার। শেষ তুমি দোকানে যাও, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে খালাস আন্তা রহ বা কালা। এখানে খালাস মানে হচ্ছে শেষ, আন্তা মানে তুমি, রুহ মানে যাওয়া বা যাও, বা কালা মানে হচ্ছে দোকান বা মুদি দোকান। শেষ তুমি দোকানে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে খালাস আন্তা রহ বা কালা। এখন এই বাক্যের ভিতরে শেষ বাদ দিয়ে আমরা যদি বলি তুমি দোকানে যাও, তখন হবে কি খালাস বাদ হয়ে যাবে,
শুধু হবে আন্তা রুহ বা কালা। আবার শেষ বাদ দিয়ে আমরা যদি বলি যে কারো নাম ব্যবহার করে রাশেদ দোকানে যাও, এর আরবি বাক্য হবে কি রাশেদ রুহ বা কালা। খালাস বাদ হয়ে যাবে আর আন্তার জায়গা হবে কি যে নামটা আমরা বলেছি ওইটা। এটা আমি পাইনি, এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মোহাসেল। এখানে হাদা মানে হচ্ছে এটা, আনা মানে আমি, মোহাসেল মানে পাইনি। এটা আমি পাইনি, এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মোহাসেল। এখন মনে করেন আমরা যদি বলি যে এটা সে পায়নি, তখন এর আরবি বাক্য হবে কি হাদা হুয়া মোহাসেল। আনার জায়গায় বসাতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি এটা তুমি পাওনি, এর আরবি বাক্য তখন হবে কি হাদা আন্তা মোহাসেল। হাদা আন্তা মোহাসেল, ওই আনার জায়গায় বসাতে হবে কি আন্তা। আন্তা মানে হচ্ছে কি তুমি। আমি এখন যাব না, এই বাক্যটা যদি আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা মাফি রুহ আলহিন। এখানে আনা মানে আমি, মাফি রুহ মানে যাব না, আলহিন মানে এখন। আমি এখন যাব না, এর আরবি বাক্য আনা মাফি রুহ আলহিন। এখন এই বাক্যকেই পরিবর্তন করে যদি বলি সে এখন যাবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি রুহ আলহিন। আবার যদি বলি তুমি এখন যাবে না, এর আরবি বাক্য হবে কি আন্তা মাফি রুহ আলহিন। মানে আনার জায়গায় বসাতে হবে কি আন্তা। আন্তা মানে হচ্ছে তুমি। আবার এই বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন রাশেদ এখন যাবে না, এর আরবি বাক্য হবে কি রাশেদ মাফি রুহ আলহিন। মানে আনার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করব ওইটা বসাতে হবে। আবার আমরা যদি বস সম্পর্কে বলি যে বস এখন যাবে না, এইটার আরবি বাক্য হবে কি মোদের মাফি রুহ আলহিন। কি বলতে হবে মোদের মাফি রুহ আলহিন। মোদের মানে হচ্ছে বস। তো এতক্ষণ তো আমরা যাব না বললাম, তো এখন যদি বলি যে আসবো না, যে আমি এখন আসবো না, এর আরবি বাক্য হবে কি আনা মাই ইজি আলহিন। মাফি রুহ এর জায়গায় বসাতে হবে কি মাই ইজি। মাই ইজি মানে হচ্ছে না আসা বা আসবো না। আবার যদি বলি সে এখন আসবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাই ইজি আলহিন। ভালো করে খেয়াল করেন কি বলতেছি, হুয়া মাই ইজি আলহিন। আবার যদি বলি তুমি এখন আসবে না, এর আরবি বাক্য হবে কি আন্তামাই ইজি আলহিন। আন্তামাই ইজি আলহিন। এইভাবে কিন্তু আপনি খুব সহজে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি আগামীকাল যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বুকরা। এখানে আনা মানে আমি, রুহ মানে হচ্ছে যাওয়া বা যাব, বুকরা অর্থ হচ্ছে কি আগামীকাল। আমি আগামীকাল যাব, এর আরবি বাক্য হচ্ছে আনা রুহ বুকরা। এখন আগামীকাল না বলে আমরা যদি বলি যে আমি আজ যাব, তো এইটার আরবি বাক্য হবে কি আনা রুহ আলিয়ম। বকরার জায়গায় বসাতে হবে কি আলিয়ম। আলিয়ম মানে হচ্ছে আজ। আবার যদি বলি যে আমি আগামী পরশু যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা রুহ বাদ বুকরা। বকরার জায়গায় বসাতে হবে বাদ বুকরা। বাদ বুকরা মানে হচ্ছে আগামী পরশু। তো এখন মনে করেন আমরা আগামীকালও বললাম না, আজও বললাম না, আগামী পরশুও বললাম না, আমরা বললাম যে এখন যাব, যে আমি এখন যাব। তো এইটার আরবি বাক্য হবে কি আনা রুহ আলহিন। যদি বলি যে আমি এখন যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা রুহ আলহিন। বকরার জায়গায় বসাতে হবে আলহিন। আলহিন মানে হচ্ছে এখন। সে আমাকে বলে নাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মো কালাম আনা। এখানে হুয়া মানে হচ্ছে সে, মো কালাম মানে হচ্ছে বলে নাই, আনা মানে আমাকে। সে আমাকে বলে নাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মো কালাম আনা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে সে তাকে বলে নাই, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মো কালাম হুয়া। যদি বলি সে তোমাকে বলে নাই, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মো কালাম আন্তা। আনার জায়গা হবে কি আন্তা। আন্তা মানে হচ্ছে তুমি বা তোমাকে। আবার যদি বলি সে বসকে বলে নাই, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মো কালাম মোদের। আনার জায়গা হবে কি মোদের। মোদের মানে হচ্ছে বস। আমি তাকে বলেছি, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা কালাম হুয়া। এখানে আনা মানে আমি, কালাম মানে হচ্ছে কি বলেছি, হুয়া মানে তাকে। আমি তাকে বলেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে সে তাকে বলেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া কালাম হুয়া। যদি বলি তুমি তাকে বলেছ, এইটার আরবি বাক্য হবে কি আন্তা কালাম হুয়া। আবার এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি
যে আমি রাশেদকে বলেছি, এইটার আরবি বাক্য হবে কি? আনা কালাম রাশেদ। যদি বলি আমি বসকে বলেছি, এর আরবি বাক্য হবে কি? আনা কালাম মুদির। এইভাবে আপনি একটু একটু পরিবর্তন করে একটা বাক্য দিয়ে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। সত্যি আমি শুনেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি আনা ইসমা। এখানে ওয়াল্লাহি মানে হচ্ছে সত্যি বা আল্লাহর কসম, আনা মানে আমি, ইসমা মানে হচ্ছে কি? শুনেছি। সত্যি আমি শুনেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি আনা ইসমা। এখন আমি শুনেছি না বলে যদি বলি সে শুনেছে, যে সত্যি সে শুনেছে, এর আরবি বাক্য হবে কি? ওয়াল্লাহি হুয়া ইসমা। আনা ইসমার জায়গায় হবে কি? হুয়া ইসমা। হুয়া ইসমা মানে হচ্ছে সে শুনেছে। আবার যদি বলি সত্যি তুমি শুনেছ, এইটার আরবি বাক্য হবে কি? ওয়াল্লাহি আন্তা ইসমা। ভালো করে খেয়াল করেন কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে। যদি বলি সত্যি তুমি শুনেছ, এইটার আরবি বাক্য হবে কি? ওয়াল্লাহি আন্তা ইসমা। আনার জায়গা হবে কি? আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। আমি শুনিনি কি বলেছে, এই বাক্যটা যদি আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা মা ইসমা এশ কালাম। এখানে আনা মানে আমি, মা ইসমা মানে হচ্ছে শুনিনি, এশ মানে কি, কালাম মানে হচ্ছে বলেছে। আমি শুনিনি কি বলেছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা ইসমা এশ কালাম। এখন আমরা যদি বলি যে সে শুনেনি কি বলেছে, এর আরবি বাক্য হবে কি? হুয়া মা ইসমা এশ কালাম। আনার জায়গায় হবে কি? হুয়া। আর বাকি পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। আবার যদি বলি যে তুমি শুনুনি কি বলেছে, এইটার আরবি বাক্য হবে কি? আন্তা মা ইসমা এশ কালাম। কি যদি বলি তুমি শুনুনি কি বলেছে, এর আরবি বাক্য হবে আন্তা মা ইসমা এশ কালাম। কেন ঘুমাচ্ছ, এটা তোমার বাসা, এর আরবি বাক্য হচ্ছে লেশ নুম হাদা বেত আন্তা। এখানে লেশ মানে কেন, নুম মানে হচ্ছে ঘুমাচ্ছ, হাদা মানে এটা, বেত মানে হচ্ছে বাসা, আন্তা মানে তোমার। কেন ঘুমাচ্ছ, এটা তোমার বাসা, এর আরবি বাক্য হচ্ছে লেশ নুম হাদা বেত আন্তা। কাজে যাও পরে ঘুমাও, এর আরবি বাক্য হচ্ছে রোহ শগল বাদের নোম। এখানে রোহ মানে হচ্ছে যাও, শগল মানে কাজে, বাদেন মানে পরে, নুম মানে হচ্ছে ঘুম বা ঘুমাও। কাজে যাও পরে ঘুমাও, এর আরবি বাক্য হচ্ছে রোহ শগল বাদের নোম। বস 1 মাস শেষ, এর আরবি বাক্য হচ্ছে মোদের ওয়াহেদ শাহার খালাস। এখানে মোদের মানে হচ্ছে বস, ওয়াহেদ মানে এক, শাহার মানে মাস, খালাস অর্থ হচ্ছে কি? শেষ। বস 1 মাস শেষ, এর আরবি বাক্য হচ্ছে মোদের ওয়াহেদ শাহার খালাস। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে বস 2 মাস শেষ, এইটার আরবি বাক্য হবে কি? মোদের ইতনিন শাহার খালাস। ওয়াহেদের জায়গায় বসাতে হবে কি? ইতনিন। ইতনিন অর্থ হচ্ছে 2। আবার যদি বলি যে বস 3 মাস শেষ, এর আরবি বাক্য হচ্ছে মোদের তালাতা শাহার খালাস। যদি বলি যে বস 4 মাস শেষ, তখন হবে কি? মোদের আরবা শাহার খালাস। এভাবে আপনি ওয়াহেদের জায়গায় যে সংখ্যা বসাতে চান ওই সংখ্যা বসিয়ে পুরো বাক্যটা পরিবর্তন করতে পারে। আমার বেতন দিন, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি রাতিব জিব। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার, আর রাতিব মানে হচ্ছে বেতন, জিব মানে হচ্ছে কি? দেওয়া বা দিন। আমার বেতন দিন, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি রাতিব জিব। এখন আমরা যদি বলি যে তার বেতন দিন, এর আরবি বাক্য হচ্ছে কি? হুয়া রাতিব জিব। হাগ্গের জায়গা হবে কি? হুয়া। যদি বলি যে আমার টাকা দিন, এর আরবি বাক্য হবে কি? হাগ্গি ফুলুস জিব। রাতিবের জায়গা হবে কি? ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমার বেতন দিন, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি রাতিব জিব। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার বা প্রাপ্য, রাতিব মানে বেতন, জিব মানে হচ্ছে দেওয়া বা দিন। আমার বেতন দিন, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি রাতিব জিব। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তার বেতন দিন, এর আরবি বাক্য হবে কি? হুয়া রাতিব জিব। হাগ্গির জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার। আবার বেতন না বলে যদি বলি আমরা যে আমার টাকা দিন, এর আরবি বাক্য হচ্ছে কি? হাগ্গি ফুলুস জিব। রাতিবের জায়গা হবে কি? ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি যে আমার কাজ দিন, এর আরবি বাক্য হবে কি? হাগ্গি শগল জিব। রাতিবের জায়গা হবে কি? শগল। শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি আমার ইকামা দিন, এর আরবি বাক্য হবে কি? হাগ্গি ইকামা জিব। রাতিবের জায়গায় আপনি যে জিনিসটা চান ওইটা বসিয়ে কিন্তু পুরো বাক্যটা পরিবর্তন করতে পারেন। আমার রুমে আসো, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে তাল হাগ্গি গুরফা। এখানে তাল মানে হচ্ছে আসা বা আসো, হাগ্গি মানে আমার,
গোরফা মানে হচ্ছে রুম বা রুমটি। আমার রুমে আসো এর আরবি বাক্য হচ্ছে তাল হাগ্গি গোরফা। এখন যদি বলি যে তার রুমে আসো এর আরবি বাক্য হবে কি তাল হুয়া গোরফা। ঝগড়া করা ভালো না। আমরা যদি এই বাক্যটা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে জঞ্জাল মাফি কয়েস। এখানে জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া, মাফি কয়েস মানে হচ্ছে কি ভালো না। ঝগড়া করা ভালো না এর আরবি বাক্য হচ্ছে জঞ্জাল মাফি কয়েস। এর আরবি বাক্য কি জঞ্জাল মাফি কয়েস। আমার কথা সোজা এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম সিদা। এখানে আনা মানে হচ্ছে আমার বা আমি, কালাম মানে কথা, সিদা মানে সোজা। আমার কথা সোজা এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম সিদা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তার কথা সোজা এর আরবি বাক্য হবে কি হুয়া কালাম সিদা। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। যদি বলি যে তোমার কথা সোজা এর আরবি বাক্য হবে কি আন্তা কালাম সিদা, আন্তা কালাম সিদা। চুপ থাকো তুমি। আমরা যদি কাউকে এই বাক্যটা বলি তাহলে বলতে হবে উস্কুত আন্তা। এখানে উস্কুত মানে হচ্ছে চুপ থাকা, আন্তা মানে তুমি। চুপ থাকো তুমি এর আরবি বাক্য হচ্ছে উস্কুত আন্তা। এখন এই বাক্যের ভিতর আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন চুপ থাকো রাশেদ, এর আরবি বাক্য হবে কি উস্কুত রাশেদ। আন্তার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করব ওইটা বসালেই হবে। যদি বলি চুপ থাকো ফয়সাল, তখন হবে কি উস্কুত ফয়সাল। যদি বলি চুপ থাকো মোহাম্মদ, তখন হবে কি উস্কুত মোহাম্মদ। তুমি অনেক সমস্যা। আমরা যদি এই বাক্যটা কাউকে বলি তাহলে বলতে হবে আন্তা ওয়াজেদ মুশকিলা। এখানে আন্তা মানে তুমি, ওয়াজেদ মানে অনেক বা খুব, আর মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা। তুমি অনেক সমস্যা এর আরবি বাক্য হচ্ছে আন্তা ওয়াজেদ মুশকিলা। এখন তুমি না বলে যদি বলি সে অনেক সমস্যা এর আরবি বাক্য হবে কি হুয়া ওয়াজেদ মুশকিলা। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি যে আমি অনেক সমস্যা এর আরবি বাক্য হবে কি আনা ওয়াজেদ মুশকিলা, কি আন্তার জায়গায় আনা বসালেই হয়ে যাবে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে, যেমন রাশেদ অনেক সমস্যা, এর আরবি বাক্য হবে কি রাশেদ ওয়াজেদ মুশকিলা। আন্তার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করব ওইটা বসালেই হবে। যদি বলি ফয়সাল অনেক সমস্যা, তখন হবে কি ফয়সাল ওয়াজেদ মুশকিলা। কি হবে ফয়সাল ওয়াজেদ মুশকিলা। আমি দুর্বল, আমি অসুস্থ। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে কি আনা তাবান আনা মারিদ। এখানে আনা মানে হচ্ছে আমি, তাবান মানে হচ্ছে দুর্বল বা ক্লান্ত, মারিদ অর্থ হচ্ছে কি অসুস্থ। আমি দুর্বল, আমি অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে আনা তাবান আনা মারিদ। এখন আমি দুর্বল, আমি অসুস্থ না বলে যদি বলি যে সে দুর্বল, সে অসুস্থ, এইটার আরবি বাক্য হবে কি হুয়া তাবান হুয়া মারিদ। যে যেই জায়গায় আনা বসেছে ওই আনার জায়গায় বসবে কি হুয়া। আবার যদি বলি তুমি দুর্বল, তুমি অসুস্থ, এইটার আরবি বাক্য হবে কি আন্তা তাবান আন্তা মারিদ। আনার জায়গা হবে কি আন্তা। আবার এই বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল দুর্বল, ফয়সাল অসুস্থ, এর আরবি বাক্য হবে কি ফয়সাল তাবান ফয়সাল মারিদ। আবার এইভাবেও বলতে পারেন যে ফয়সাল দুর্বল, সে অসুস্থ, এর আরবি বাক্য হবে কি, তাহলে প্রথমটাতে হবে নাম, পরেরটাতে হবে কি হুয়া। যেমন ফয়সাল তাবান হুয়া মারিদ। যদি বলি যে ফয়সাল দুর্বল, সে অসুস্থ, তখন হবে কি ফয়সাল তাবান হুয়া মারিদ। আমার শরীর খুব ব্যথা করছে। আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা জিসম জিয়াদা আওয়ার। এখানে আনা মানে আমার, জিসম মানে হচ্ছে কি শরীর, জিয়াদা মানে খুব বা বেশি, আওয়ার মানে ব্যথা। আমার শরীর খুব ব্যথা করছে এর আরবি বাক্য হচ্ছে আনা জিসম জিয়াদা আওয়ার। এখন যদি বলি যে তার শরীর খুব ব্যথা করছে, এর আরবি বাক্য হবে কি হুয়া জিসম জিয়াদা আওয়ার। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি বলি তোমার শরীর খুব ব্যথা করছে, এর আরবি বাক্য হবে কি আন্তা জিসম জিয়াদা আওয়ার। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি, যেমন রাশেদের শরীর খুব ব্যথা করছে, এর আরবি বাক্য হবে কি রাশেদ জিসম জিয়াদা আওয়ার। আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসালেই হয়ে যাবে। বন্ধু তুমি কোথায় গেছো। আমরা যদি এই বাক্যটা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে সাদিক আন্তা ওয়াইন রোহ। এখানে সাদিক মানে বন্ধু, আন্তা মানে তুমি, ওয়াইন মানে কোথায়,
রুহ মানে হচ্ছে যাওয়া বা গেছো। বন্ধু তুমি কোথায় গেছো, এর আরবি বাক্য হচ্ছে সাদিক আন্তা ওয়াইন রুহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে বন্ধু সে কোথায় গেছে, এর আরবি বাক্য হবে কি সাদিক হুয়া ওয়াইন রুহ। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি যে বন্ধু রাশেদ কোথায় গেছে, এর আরবি বাক্য হবে কি সাদিক রাশেদ ওয়াইন রুহ। যদি বলি বন্ধু ফয়সাল কোথায় গেছে, এর আরবি বাক্য হবে কি সাদিক ফয়সাল ওয়াইন রুহ। আন্তার জায়গায় যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। আবার যদি বলি যে বন্ধু বস কোথায় গেছে, এর আরবি বাক্য হবে কি সাদিক মুদির ওয়াইন রুহ। আন্তার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আমাকে আমার টাকা দাও, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আতিনি হাগ্গি ফুলুস। এখানে আতিনি মানে আমাকে দিন, হাগ্গি মানে হচ্ছে আমার বা প্রাপ্য, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমাকে আমার টাকা দিন, এর আরবি বাক্য হচ্ছে আতিনি হাগ্গি ফুলুস। এখন যদি বলি যে আমাকে আমার বেতন দাও, এর আরবি বাক্য হবে কি হাতিনি হাগ্গি রাতিব। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে আমাকে আমার বেতন দাও টাকা না বলে, তখন এর আরবি বাক্য হবে কি আয়াতিনে হাগ্গি রাতিব। ফুলুসের জায়গায় হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার যদি বলি যে আমাকে আমার কাজ দাও, এর আরবি বাক্য হবে কি আয়াতিনে হাগ্গি সগল। ফুলুসের জায়গায় হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি যে আমাকে আমার ইকামা দাও, এর আরবি বাক্য হবে কি আয়াতিনে হাগ্গি ইকামা। ফুলুসের জায়গায় হবে কি ইকানা, ইকামা। যদি বলি আমাকে আমার রুম দাও, এর আরবি বাক্য হবে কি আয়াতিনে হাগ্গি গোরফা। মানে আমরা যেই জিনিসটা চাই ওই জিনিসটার আমাদের ফুলুসের জায়গায় বসালেই কিন্তু পুরো বাক্যটা হয়ে যায়। আমার কাজ অনেক, এর আরবি বাক্য হচ্ছে আনা সগল জিয়াদা। এখানে আনা মানে আমি, সগল মানে কাজ, জিয়াদা মানে কি অনেক। আমার কাজ অনেক, এর আরবি বাক্য হচ্ছে আনা সগল জিয়াদা। এখন আমার কাজ অনেক না বলে আমরা যদি বলি যে আমার কাজ কম, এর আরবি বাক্য হবে আনা সগল সোয়াইয়া। কি হবে আনা সগল সোয়াইয়া, সোয়াইয়া অর্থ হচ্ছে কম। আবার যদি বলি তার কাজ অনেক, এর আরবি বাক্য হবে কি হুয়া সগল জিয়াদা। তখন আনার জায়গায় হবে কি হুয়া। যদি বলি তার কাজ কম, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া সগল সোয়াইয়া। দুই জায়গায় পরিবর্তন হবে, আনার জায়গায় হবে হুয়া আর জিয়াদার জায়গায় মানে হবে কি সোয়াইয়া, আর যা আছে তাই থাকবে। আবার যদি বলি তোমার কাজ অনেক, এর আরবি বাক্য হবে কি আন্তা সগল জিয়াদা। আনার জায়গা হবে কি আন্তা। আবার যদি বলি তোমার কাজ কম, তখন হবে কি আন্তা সগল সোয়াইয়া। কি হবে আন্তা সগল সোয়াইয়া। কেন তোমার বন্ধু এখানে আসবে, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তখন বলতে হবে লেশ আন্তা সাদিক ইজি হানা। এখানে লেশ মানে কেন, আন্তা মানে তোমার বা আপনি, সাদিক মানে বন্ধু, ইজি মানে আসা বা আসবে, হেনা মানে এখানে। কেন তোমার বন্ধু এখানে আসবে, এর আরবি বাক্য হচ্ছে লেশ আন্তা সাদিক ইজি হানা। এখন তোমার না বলে আমরা যদি বলি তার, যে কেন তার বন্ধু এখানে আসবে, এর আরবি বাক্য হবে কি লেশ হুয়া সাদিক ইজি হানা। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার তার বন্ধু না বলে আমরা যদি বলি কেন আমার বন্ধু এখানে আসবে, এর আরবি বাক্য হবে কি লেশ হাগ্গি সাদিক ইজি হানা। কি হবে আন্তার জায়গায় হবে হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার, আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকমই থাকবে। 2 বছর আমি তাকে দেখিনি। আপনি যদি কারো সম্পর্কে এই বাক্যটা বলতে চান তাহলে বলতে হবে ইতনিন সানা আনা মাফি হুয়া। এখানে ইতনিন মানে 2, সানা মানে বছর, আনা মানে আমি, মাফি সুফ অর্থ হচ্ছে দেখিনি, হুয়া মানে হচ্ছে সে বা তাকে। 2 বছর আমি তাকে দেখিনি, এর আরবি বাক্য হচ্ছে ইতনিন সানা আনা মাফি হুয়া। এখন 2 বছর না বলে আমরা যদি বলি 3 বছর আমি তাকে দেখিনি, এর আরবি বাক্য হবে কি তালাতা সানা আনা মাফি হুয়া। ইতনিনের জায়গা হবে কি তালাতা, তালাতা মানে হচ্ছে 3। আবার যদি বলি যে 4 বছর আমি তাকে দেখিনি, এর আরবি বাক্য হবে কি আরবা সানা আনা মাফি হুয়া। আর ইতনিনের জায়গা হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে 4। বন্ধু আসবে সমস্যা নেই, এই বাক্য যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে সাদিক ইজি মাফি মুশকিলা। এখানে সাদিক মানে বন্ধু, ইজি মানে আসা বা আসবে, মাফি মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা নেই। বন্ধু আসবে সমস্যা নেই,
এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক ইজি মাফি মুশকিলা। এখন বন্ধু না বলে যদি বলি সে আসবে সমস্যা নেই, এর আরবি বাক্য হবে হুয়া ইজি মাফি মুশকিলা, মানে সাদিকের জায়গায় হবে কি হুয়া। আবার যদি বলি তুমি আসবে সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি আন্তা ইজি মাফি মুশকিলা, সাদিকের জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি, আর পুরো বাক্যটা যেমন আছে এরকমই থাকবে। আবার এই বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন রাশেদ আসবে সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি রাশেদ ইজি মাফি মুশকিলা, সাদিকের জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। কেমন আছো কে তুমি, আমরা যদি কাউকে দেখে এই বাক্যটা বলি তাহলে বলতে হবে কেবল হাল মিন আন্তা। এখানে কেবল হাল মানে হচ্ছে কেমন আছো, মিন মানে কে, আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি। কেমন আছো কে তুমি, এর আরবি বাক্য হচ্ছে কেবল হাল মিন আন্তা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি কেমন আছো কে সে, এর আরবি বাক্য হবে কি কেবল হাল মিন হুয়া, আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। তোমার নাম কি, এই বাক্য যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা এস ইসমাক। এখানে আন্তা মানে তোমার বা আপনি, এস মানে কি ইসমাক মানে হচ্ছে কি নাম। তোমার নাম কি, এর আরবি বাক্য হচ্ছে আন্তা এস ইসমাক। আমরা তোমার নাম না বলে যদি বলি তার নাম কি, এর আরবি বাক্য হবে কি হুয়া এস ইসমাক। কি বলতে হবে হুয়া এস ইসমাক, আন্তার জায়গা হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার বা সে। তোমার বাড়ি কোথায়, এর আরবি বাক্য হচ্ছে অয়ন আন্তা বেত। এখানে অয়ন মানে কোথায়, আন্তা মানে হচ্ছে তোমার বা আপনি, বেত অর্থ হচ্ছে কি বাড়ি। তোমার বাড়ি কোথায়, এর আরবি বাক্য হচ্ছে অয়ন আন্তা বেত। এখন তোমার না বলে আমরা যদি বলি যে তার বাড়ি কোথায়, এর আরবি বাক্য হবে কি অয়ন হুয়া বেত, আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার বা সে। আবার যদি বলি যে আমার বাড়ি কোথায়, এর আরবি বাক্য হবে কি অয়ন হাগ্গি বেত, আন্তার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি মানে হচ্ছে আমার। তুমি আসো নাই কেন, এর আরবি বাক্য হচ্ছে আন্তা লেস মা ইজি। এখানে আন্তা মানে তুমি বা আপনি, লেস মানে কেন, মা ইজি মানে হচ্ছে আসো নাই বা আসেনি। তুমি আসো নাই কেন, এই বাক্য যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা লেস মা ইজি। এখন তুমি না বলে আমরা যদি বলি সে আসে নাই কেন, এর আরবি বাক্য হবে কি হুয়া লেস মা ইজি, আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন রাশেদ আসে নাই কেন, এর আরবি বাক্য হবে কি রাশেদ লেসমা ইজি। যদি বলি ফয়সাল আসে নাই কেন, তখন হবে ফয়সাল লেসমা ইজি, মানে আন্তার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। এখন আসো নাই না বলে আমরা যদি আবার যদি বলি যে যাওনি কেন, যে তুমি যাওনি কেন, এর আরবি বাক্য হবে কি আন্তা লেস মাফি রুহ। মা ইজির জায়গায় তখন হবে কি মাফি রুহ, মাফি রুহ অর্থ হচ্ছে না যাওয়া বা যাওনি। আবার যদি বলি সে যায়নি কেন, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া লেস মাফি রুহ, মানে আন্তার জায়গা হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর মাফি রুহ মানে হচ্ছে কি যাওনি, মানে সে যায়নি কেন, এর আরবি বাক্য হচ্ছে হুয়া লেস মাফি রুহ। আমি এই কাজ জানি না, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মা আরেফ হাদা শগল। এখানে আনা মানে আমি, মা আরেফ মানে হচ্ছে জানি না, হাদা মানে এই, শগল মানে কাজ। আমি এই কাজ জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা আরেফ হাদা শগল। এখন যদি বলি সে এই কাজ জানে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মা আরেফ হাদা শগল। যদি বলি যে কি সে এই কাজ জানে না, তখন হবে হুয়া মা আরেফ হাদা শগল, মানে আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলি তুমি এই কাজ জানো না, এর আরবি বাক্য হবে কি আন্তা মা আরেফ হাদা শগল, মানে আনার জায়গা হবে কি আন্তা, আন্তা মানে হচ্ছে তুমি। আবার কারো নাম ব্যবহার যদি করি আমরা, যে রাশেদ এই কাজ জানে না, এর আরবি বাক্য হবে কি রাশেদ মা আরেফ হাদা শগল, মানে আনার জায়গা হবে রাশেদ, রাশেদ হচ্ছে আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা। যদি বলি ফয়সাল এই কাজ জানে না, তখন হবে কি ফয়সাল মা আরেফ হাদা শগল। এভাবে কিন্তু আপনি একটা বাক্যকে পরিবর্তন করে নতুন নতুন শব্দ যুক্ত করে হাজারো বাক্য তৈরি করতে পারেন। তোমার কিছু লাগবে, এই বাক্য যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি আন্তা আবগা সাই। এখানে আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, সাই অর্থ হচ্ছে কিছু।
তোমার কিছু লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনতা আবগা শাই। এখন তোমার না বলে আমরা যদি বলি তার কিছু লাগবে, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা শাই। আনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার, আর বাকি পুরো বাক্যটা যা আছে তাই থাকবে। আসো একসাথে বসি, এর আরবি বাক্য হচ্ছে তাল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাল মানে হচ্ছে আসো, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে একসাথে, ইজলিশ অর্থ হচ্ছে বসা বা বসি। আসো একসাথে বসি, এইটার আরবি বাক্য হচ্ছে তাল সাওয়া সাওয়া ইজলিশ। এখন বসি না বলে আমরা যদি বলি যে আসো একসাথে যাই, এর আরবি বাক্য হবে কি তাল সাওয়া সাওয়া রোহ। ইজলিশের জায়গা হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাই। আবার যদি বলি যে আসো একসাথে খাই, এর আরবি বাক্য হবে কি তাল সাওয়া সাওয়া আক্কেল। ইজলিশের জায়গায় হবে কি আক্কেল। আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাই। আবার যদি বলি যে আসো একসাথে ঘুমাই, এর আরবি বাক্য হবে তাল সাওয়া সাওয়া নুম। কি বলতে হবে তাল সাওয়া সাওয়া নুম। ইজলিশের জায়গায় হবে নুম। নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাই। আমি এখন গাড়ির ভিতরে আছি, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা আলহিন মৌজুদ দাখিল সাইয়ারা। এখানে আনা মানে আমি, আলহিন মানে এখন, মৌজুদ মানে আসি বা উপস্থিত, দাখিল মানে হচ্ছে ভিতরে, সাইয়ারা মানে হচ্ছে কি গাড়ি। আমি এখন গাড়ির ভিতরে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মৌজুদ দাখিল সাইয়ারা। এখন আমি না বলে আমরা যদি বলি যে সে এখন গাড়ির ভিতরে আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মৌজুদ দাখিল সাইয়ারা। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি এখন গাড়ির ভিতরে আছো, এর আরবি বাক্য হবে কি আন্তা আলহিন মৌজুদ দাখিল সাইয়ারা। কি বলতে হবে আন্তা আলহিন মৌজুদ দাখিল সাইয়ারা। আনার জায়গায় হবে আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। তো এতক্ষণ তো আমরা বললাম যে গাড়ির ভিতরে আছি। তো আমরা যদি বলি যে এখন যে আমি এখন রুমের ভিতরে আছি, এইটার আরবি বাক্য হবে কি আনা আলহিন মৌজুদ দাখিল গুরফা। সাইয়ারার জায়গা হবে কি গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম, রুম। আবার যদি বলি যে আমি এখন কাজের ভিতরে আছি, এইটার আরবি বাক্য হবে কি আনা আলহিন মৌজুদ দাখিল শগল। সাইয়ারার জায়গা হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি যে আমি এখন বাড়ির ভিতরে আছি, এর আরবি বাক্য হবে কি আনা আলহিন মৌজুদ দাখিল বেত। যদি বলি যে গাড়ির ভিতরে না বলে বাড়ির ভিতরে, তখন হবে কি আনা আলহিন মৌজুদ দাখিল বেত। কাল আমার কাজ আছে, আমরা যদি এই বাক্যটা বলি তাহলে বলতে হবে বোকরা আনা ফি শগল। এখানে বোকরা মানে হচ্ছে কাল বা আগামীকাল, আনা মানে আমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। কাল আমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে বোকরা আনা ফি শগল। এখন যদি বলি যে আজ আমার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি আলিয়াউম আনা ফি শগল। বুকরার জায়গা হবে আলিয়াউম। আলিয়াউম মানে হচ্ছে আজ। যদি বলি যে আগামী পরশু আমার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি বাদ বুকরা আনা ফি শগল। বুকরার জায়গা হবে কি বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তো আমরা আমার কাজ না বলে আবার যদি বলি যে কাল তার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি বুকরা হুয়া ফি শগল। আনার জায়গায় তখন হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি বলি কাল তোমার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি বোকরা আন্তা ফি শগল। বোকরা আন্তা ফি শগল। বস আমার অনেক সমস্যা, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে মুদের আনা ওয়াজেদ মুশকিলা। এখানে মুদির মানে হচ্ছে বস, আনা মানে আমার, ওয়াজেদ মানে হচ্ছে অনেক বা বেশি, মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা। বস আমার অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে মুদের আনা ওয়াজেদ মুশকিলা। তো আমার না বলে আমরা যদি বলি যে বস তার অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে মুদের হুয়া ওয়াজেদ মুশকিলা। কি মুদের হুয়া ওয়াজেদ মুশকিলা। আনার জায়গা হবে হুয়া। হুয়া অত হচ্ছে তার বা সে। আবার যদি বলি যে বস তুমি অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হবে কি মুদের আন্তা ওয়াজেদ মুশকিলা। যদি বলতে চাই যে বস তুমি অনেক সমস্যা, এর আরবি বাক্য হবে কি মুদের আন্তা ওয়াজেদ মুশকিলা। আনার জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। এটা কোথায় রাখবো, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হাদা ওয়ান রাকিব। এখানে হাদা মানে হচ্ছে এটা, ওয়ান মানে কোথায়,
রাকিব অর্থ হচ্ছে রাখা বা রাখবো। এটা কোথায় রাখবো? এর আরবি বাক্য হচ্ছে হাদা ওয়ান রাকিব। তো এইটা না বলে আমরা যদি বলি যে ওটা কোথায় রাখবো, এর আরবি বাক্য হবে কি? হুনাক ওয়ান রাকিব। কি বলতে হবে? হুনাক ওয়ান রাকিব, অর্থাৎ হাদার জায়গায় বসাতে হবে হুনাক। হুনাক অর্থ হচ্ছে ওইটা, আর পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে।